নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এয়ারপিটেক থেকে। আজকে কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে যে বেসিক্যালি যে সমস্ত স্টুডেন্টরা আলটিমেটলি আমার কাছে এখন শিখছেন, অলরেডি শিখে বসে আছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকে ইন্টারভিউ প্রিপারেশান ভালোভাবে করার চেষ্টা করুন। কারণ আজকের দিনে যা সিচুয়েশান আছে, যদি কোনো সময় কোনো জায়গা থেকে কোনো কল আসে তখন কিন্তু রেডি থাকতে হবে। আমাকে বহু ক্ষেত্রে এরকম দেখা গেছে, এর আগে হয়েছে দেখুন, যে কল এসছে, আমি যখন বলেছি তখন বলছে যে না আমি তো অনেকদিন প্র্যাকটিস করিনি, আমি অনেকদিন এর মধ্যে নেই। এই ধরনের সিচুয়েশনের মধ্যে কিন্তু যাতে প্রত্যেককে পড়তে না হয় সেই জন্য আমি আগে থেকে সবাইকে কনসেস করে দিচ্ছি। এই জায়গাটাকে আপনারা ভালো করে তৈরি করার চেষ্টা করুন। প্রত্যেকে এই জায়গায় সচেতন থাকবে। আমি প্রত্যেককে বারে বারে একটা কথা বলছি যে আপনারা কিন্তু ইন্টারভিউটা দেওয়ার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে রেডি থাকতে হবে। এইরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে পড়াশোনা করুন। কারণ দেখুন, এটা আমাদের কাছে সবার কাছে খুব হোপফুল ব্যাপার যে আজকে যে সমস্ত সিচুয়েশন তৈরি হয়েছে বহু বছর বাদে, সেখানে আমাদের একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল ঝড় আসতে চলেছে, আমরা সবাই জানি। এবং সেইটাকে যাতে আমরা অ্যাভেল করতে পারি এবং সেইটার থেকে আমরা যাতে সুযোগ সুবিধা নিতে পারি, সেই জন্য আমাদের যেতে হয়েছে। আমার কাছে এই কয়েকদিনের মধ্যে প্রচুর কল এসছে, যে কলগুলোর মধ্যে মেনলি বিশেষত্ব ছিল সেটা হচ্ছে যে রিগার্ডিং প্লেসমেন্ট। আমি প্রত্যেককে বলেছি, যখন দেখুন আমি একটা জায়গায় আপনাকে বললাম যে আমি আপনি ইন্টারভিউতে পাঠালাম বা কাউকে সিভি রেফার করে দিলাম, এইটার মানে এই নয় যে আপনাকে আমি কোনো একটা জায়গায় যে হাত তুলে নেওয়ার জব হয়ে গেছে। আজকে যখন আপনি নিজের থেকে দেখা যাবে যে একটা এমন সিচুয়েশনের মধ্যে থাকবেন যে কোনো জায়গায় যে কোনো সময়তে জব যেখানেই প্লেস ইন্টারভিউ হোক না কেন অ্যাটেন্ড করতে পারেন। ইন্টারভিউ অ্যাটেন্ড করাটা আপনার কাছে সব থেকে জরুরি। ইন্টারভিউ যদি ঠিকমতো অ্যাটেন্ড করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার জব। আজকে আপনি 10 জায়গায় যদি ইন্টারভিউ দিতে পারেন, সেই লেভেলটাকে আগে তৈরি করতে হবে। আপনাকে কোনো একটা জায়গায় কেউ পাঠালো, সেখানে আমি ফেলিওর হয়ে গেলেন, হতেই পারে, এটা কোনো মধ্যে কোনো বিশেষত নেই। কিন্তু আজকে ওই ফেলিওর হওয়ার আগে আজকে যদি দেখা যায় যে আপনি যদি দেখা যায় গেলো যে আপনি 10 জায়গায় ইন্টারভিউ দিতে পারলেন, সেই জায়গাটা নিজেকে তৈরি করতে পারছেন, সেটা খুব জরুরি। আর আমি সবাইকে একটা কথা বলতে চাই, ইয়ং যারা নতুন যারা করতে এসছেন তাদেরকে, যে আপনারা একটা কোয়ারিজ মাথায় রাখবেন যখনই কোনো কিছু শিখতে গেছেন, যে কোনো টপিক্সের ক্ষেত্রে যে জিনিসটা কোত্থেকে হচ্ছে, কোথায় গিয়ে তার ইম্প্যাক্ট করছে, আলটিমেটলি ডেটাটা কোথায় সেভ হচ্ছে, কার সঙ্গে শেয়ারিং হচ্ছে, কীভাবে আসছে, এই ব্যাপারগুলোকে ভীষণভাবে আপনাদেরকে প্রথম থেকে মাথায় রাখা জরুরি। এই লিঙ্কিংয়ের ব্যাপারটাকে যদি ঠিকমতো রাখতে পারেন, এই জায়গাটাকে যদি ঠিকমতো তৈরি করতে পারেন, তাহলে জানবেন আপনাদের কাছে কাজ অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি আজকে একটা জিনিস সব থেকে জরুরি সেটা হচ্ছে যে আজকের দিনে আমি দেখেছি বহু স্টুডেন্ট তারা শিখছে একটা এমন স্টেজে, তারা আলটিমেটলি জিনিসটা করেছে কোনো প্র্যাকটিসের মধ্যে তারা নেই। মানে যেটুকুনি করানো হচ্ছে সেইটুকুনির মধ্যেই তাদের সীমাবদ্ধ, যাতে প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারেন। এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তারা খুব ভালোভাবে তারা যেন আলটিমেটলি রিয়েল যে জিনিস ফ্যাক্ট সেটা ভালোভাবে বুঝতে পারেন, সেই লেভেলটাকে নিজেরা তৈরি করুন। আর একটা জিনিস সব আগেও বলেছি, আবারও বলছি, যে টিকোডকে আপনারা এভরিডে একটা নিজেদের মানে একদম ডেলি রুটিনের মতো করে ফেলুন, যেখানে আমরা পুরোপুরি মুখস্থ করা, প্রত্যেকটা টিকোডকে মুখস্থ করা, এবং সেই টিকোডের এগেনস্টে যে স্ক্রিনটা ওপেন হচ্ছে, সেই স্ক্রিনটা কীরকমভাবে কী ওপেন হচ্ছে না হচ্ছে, সেই জায়গাটাকে দেখা, এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ ফ্রেন্ডস, আপনাকে আমি বলতে চাই যে এই জায়গাটা থেকে আপনারা সবার আগে নিজেদেরকে খুব ভালো করে সতর্ক করুন। আজকে ইন্টারভিউ লেভেলে প্রচুর টিকোড জিজ্ঞেস করছি,
এবং এই টিকটগুলো যদি ঠিকমতো নিজের কাছে তৈরি থাকে তাহলে আপনার পক্ষে ইন্টারভিউ দিতে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি দেখছি লক্ষ্য করে তারা যা ছড়ার চেষ্টা করছে, সাবজেক্ট সম্বন্ধে তার যতটা কনফিডেন্স আছে টিকটের উপর বেস করে সেটা জিজ্ঞেস করলে সেই জায়গাটা বুঝতে পারে যে সে টিকট। অনেকেই আছে সাবজেক্ট হয়তো ভালো বুঝে কিন্তু তার টিকট মুখস্থ নেই বা স্টেপস সেই হতে জানে না, সেই জন্য যে যে জিনিসের যেরকম ধরনের স্টেপস হয় সেই স্টেপসগুলোকে মনে রাখা এবং টিকটকে মনে রাখা সমস্তটা করবে। এবং এখন প্রচুর পরিমাণে এনকোয়ারিজ হচ্ছে এবং অ্যাডমিশন সেই চলছে, এবং যারা নতুন নতুন আলটিমেট অ্যাডমিশন করতে চায় সেই জন্য তারা খুব তাড়াতাড়ি আলটিমেট ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। আর আমি এর আগেও একবার বলেছিলাম যে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্ট হয়তো তারা ভাবছে যে অনলাইনে না করে অফলাইনে করা পসিবল কোনোদিনই হবে না। আর আপনারা যদি দূর দূরান্ত থেকে অনলাইনে অর্গানাইজ করতে পারেন, আমি একবারে সবাইকে বসিয়ে ক্লাসটা করিয়ে দেবো, সেই অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি। আপনাদের ওখানে ক্লাস হবে, আপনারা বসেই করতে পারবেন। কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, সত্যি কথা বলতে কি, যে অনলাইনে অফলাইনে গিয়ে আপনাদের দেখানো। এরকম যদি কারোর কাছে অপশান থাকে, কেউ যদি যোগাযোগ করতে চান করতে পারেন। অনেকে যোগাযোগ করেছে যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট, কিন্তু এরকম ব্যবস্থা নেই এসএমএস শেখার, তো আমি এইরকমভাবে অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।